সঠিক বিচার চাই। আমার বলেন মৃত্যুর বদলা ফাঁসি চাই আমি। যেরকম নির্যাতন করছে এইরকম আমি উপযুক্ত শাস্তির প্রশাসন করেছে। আমরা চাই ফাঁসি মতন কাজ করলে ফাঁসি দেব, এরা বাকপুত্রে ফাঁসি দেব। স্ত্রীর লাশ মেডিকেলে রেখে স্বামী উধাও, এমনটাই খবর পেয়ে আমরা এই মুহূর্তে আছি সিলেটের ওসমানী মেডিকেলের মর্গের সামনে। কি এমন ঘটেছিল যে স্ত্রীর লাশ মর্গে রেখেই হঠাৎ স্বামী উধাও? তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের আইকারি গ্রামের মাসুক মিয়ার স্ত্রী গত 23 মে রাতে বিষ পান করে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে ওসমানী মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়। ঘটনাটির বিস্তারিত আমরা পরিবারের কাছ থেকেই জানব। প্রিয় ভিউয়ার্স, সবাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার বোন 2007 সালে আমার বন্ধুর সাথে ফাঁসি নিয়ে গেছে। দেওয়ার পর থেকে প্রায় সময় আমার বন্ধু বিভিন্ন লাগা নির্যাতন করে গত প্রায় 2-3 বছর আগ থেকে লাইনে সেদিন বেশি চালানোর পরে আমার বন্ধুর সুখ শান্তি, আমার একটা বাগনি আছে, বাগনির সুখ শান্তি স্বার্থে আমরা টাকা আমার ভাইয়ে 1 লক্ষ টাকা দিয়েছেন যাতে বোন সুখী শান্তিতে থাকতে পারে। এরপরে ওদিকে এই 15-20 দিন ধরে খুব বেশি নির্যাতন করে তারা আমার বোনের মাসিক নেয়। নির্যাতনের কারণে আমার বোন আমাকে অভিযোগ করে গত কয়েকদিন আগে 7-8 দিন আগে যারা আমার ভাই রাখারাখি করে গালাগালি করে যে তোর বোন এই মুহূর্তে আমি মাইটা একটা দিলাম, তুই আইয়া কিতা করতে করি না। শেষ পর্যন্ত আমি আমার মামুল করে ভাই এন্দ্রে লিয়ে গেলাম। যারা বাড়িতে গিয়ে বারবার অনুরোধ করলাম, ভাই আমার বইনে যদি অন্যায় বইটা তখন আমাদের বাবার সুযোগ দেবো, আমি আমার বইটি দেবো, কিন্তু অন্যায় আমি দেখবো। এরপরে আমার তারিখ দেওয়া হয় না। বারবার আমি তার আত্মীয়জন বিচারা ভাই বাবুল না সৌদি প্রবাসী তাই লোক যোগাযোগ করি, তাই বাবার লোকে সমকালী বিচারের লোক যোগাযোগ করছি, তাই চাষা শামসুলক তাই লোক যোগাযোগ করছি বলে আমার বোনটা কি তার লেগে অত্যাচার করা হয়, আমার একটা দেখার সুযোগ দরকার। আমার বোন অপরাধী কিনা অপরাধী আমি দেখতাম চাই, এর মধ্যে আমার কোনো সুযোগ দিচ্ছে না। গত 23 তারিখ রাত্রি অনুমানিক 2টার দিকে আমার ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়া করে আছে একটা বিচারা বাসে মাস সমকাল হিসাবে ওইটা যে তোমার একটা দুর্ঘটনা হয়েছে বলে কিতাব বলে তোমার বইলে 20 কালচুন কিতাবেরা কিনলে বলে কোনো আমার বোন বলে তোমার বোন ওসমানী মেডিকেল চিকিৎসাধীন আসুন সেলাঞ্চলের। আমি বললাম যে আমার বাগনে মামা আমি জানি না কিতাব হয়েছে। শেষ পর্যন্ত আমরা আমার আত্মীয়দের লইয়া সকালে আইসি। যারা বাড়ির আমার বাদে দেখা যায় তারা আমার বোনকে বলে লাশ হলে তুই গেছি কেউ আমার বোনের লোকে না। এইভাবে নির্যাতনের মাধ্যমে আমার বোনকে আত্মহত্যা করতে বাধ্য করতে লাশ কোথায় পালিয়ে রেখে দিতে উসমানী মেডিকেল পালিয়ে দিয়ে গেছি। আপনারা লাশ কিভাবে পাইছেন? আমরা আমাদের আত্মীয়স্বজন উসমানী মেডিকেল সন্ধান করতে করতে উসমানী মেডিকেল পাইছি মর্গ মাঝে। আপনার বোনের নামটা কি বলুন? আমার বোনের নাম অমরুন ডাঙ্গার। ওনার কি কোনো সন্তান আছে? আছে। কয়টা সন্তান? একটা মেয়ে। মেয়ের সন্তানের বয়স কত হবে? অনুমানিক 14 হবে। ওই মেয়ে কি আপনাদের কিছু বলছে, যেহেতু মায়ের পাশে তো সন্তান থাকার কথা? জি, যদি ডাক্তার মাইছি আমরাকে মাতাইছি আমার বোন দেখুন মারধর করতো, মায়ের বাড়ি ঘুরে করতে পারে ওই জন্য আমরা চাকরি দিচ্ছি। ওনার মেয়ে এখন কই আছে? তাদের বাড়িতে শুনছি তারা বাড়ি বলে যে তালা মারা, তারা কোথায় পালিয়ে গেছে জানি না আমরা। আপনারা এখন কি চান? আমরা সঠিক বিচার চাই। আমার বলেন মৃত্যুর বদলা ফাঁসি চাই আমি। আমার আপন বোন আমরা গেছে কালকে সকালে খবর পাইছি। খবর পাইয়া আমি তখন আমার প্রভুর ভাই নুর আহমদের আমি ফোন দিছি, সবাই সবাই লইলা। তখন তারা উসমানীতে আসলা, তারা লাশ তো গিয়া পাইছেন না। তখন আমি আইছি আমার ও ভাই সাহেব, আমরা সবাই তোকাতুকি কইরা লাস্টে খবর পাইছি যে মর্গের মাঝে লাশ রাখা আছে। তখন আমরা মর্গত গেছি, লাশ এখানে আরো 8-10টা লাশ আমরা একটা করে দীক্ষা তখন গিয়ে আমরা বোনের লাশটা আমরা শনাক্ত করছি। তখন দারোগা দিলওয়ার স্যার আছেন, সাইনের মাধ্যমে আমরা লাশটা কালকে থাকি এই মর্গতে আছি। আজকে পোস্টমর্টম করে মাত্র আমরা লাশটা পাইছি। আমি সুনামগঞ্জ এসপি মহোদয়ের সাথে আমার আলাপ হয়েছে,
স্যারে কইছে যে আপনারা লাশ পোস্টমর্টম করিয়া নৌকা আইনে যতটুক জিনিসটা তো পাইয়া বাগর প্রশাসনে আমরা এর উপরে আশাবাদী এসপি স্যার ছাত্র থানার ওসি স্যার আমরা যতটুকু আশা করবো সঠিক জিনিসটা তো পাইয়া বাগরটা বাগইরা এই আসামিগুলোরে আইনের আওতায় আনতা আইনা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে যতটুকু আমরা দাবি। আপনি কি মনে করতেছেন যে আমরা যতটুকু ধারণা বা আমি তো এখন এই কাগজটা দেখছি কাগজের মাঝে স্পষ্ট লেখা আছে স্পট আছে শরীর কয়েক জায়গায় লেখা আছে। আমার ধারণা অতটুকু আমার বন্ধু আজকে প্রায় বছর খানিক আগ থেকে নির্যাতন চালার এই সেই বং বাঙনের সময় আমরা আব্বা গেছেন আমারও চাষা তাইন দারণ থাকুন তাইন বাড়ি সরে যাও তাইনও প্রায় সময় শুনিয়া আবার ফোন করলে খান্দা গুটি শুনে যাইন গেলে আমরা একটা বাঘ নিয়ে আছে উপযুক্ত 14 বছর বয়স এই বাঘনির দিকে চাইয়া আমরা রাতে সংসারটা চললে আমরা সবসময়ও সামাজিকভাবে আমরা সমাধান করে করে দিয়াইলাম। গেছে কালকের আগের কাল যে ঘটনাটা ঘটছে আমরা যতটুকু শুনছি সন্ধ্যার টাইমে আমার বোনকে খুব বেদখল মারপিট করছে মারপিট কইরা বার্তনে বাড়াইয়া গেছে তারা হয়তো বিষ চাইছেন ঠিক কিন্তু কখন একজন মানুষে বিষ খায় আমার বোনের ফিট দেওয়ালও লাগছে এর উপরে আত্মহত্যার পর বেচা নিছে কিন্তু তারা মারছে তারা মারা হয়েছে স্পটও লেখা আছে শরীরত বিভিন্ন জায়গায় স্পট আছে মারির দাগ আছে। আমরা চাই প্রশাসনে বিষয়টার উদ্ঘাটন করুক কইরা আইনের আওতায় মাসুক মিয়ারে আর মাসুক মিয়ার আব্বারে আইনের আওতায় নেওয়া যেহেতু এজাহার মামলা হয়েছে আবেদন করা হয়েছে এই আবেদনের প্রেক্ষিতে আসামি যেবা যারা হোক তারা আইনের আওতা দইরে আনার লাগে আমরা বিনীত অনুরোধ জানাই প্রশাসনের। ধন্যবাদ। মুরব্বী একটু আসেন, আপনি যেহেতু এই বিষয়টা সালিশ কালকে সকালে একটু কি বিষয় বলেন আসলে এই ফ্যামিলিতে কি নিয়ে চোখটা দেখেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আসল মামুর করে বের করে পাচ্ছি এবং আমি বিয়েও হচ্ছে এই জামাইটা বিদেশ ছিল এই সময় তারা মানে চলছে বাল্লা প্রথম অবস্থায় আর বিদেশ থেকে আবার পর একটু ঘুরে ঘুরে শারীরিক নির্যাতন শুরু হয়েছে নির্যাতনের শুরু হওয়ার পরে বাতি জানতে ঠেকায় খেলা দিচ্ছে আমার বোনের জামাই বোনকে শান্তি নাতিনোর বাই চাইয়া চলবান আরো 20,000 টাকা বাদে দিচ্ছে 1,20,000 টাকা মুখ দেওয়া হয়েছে। কোনো আইজ 1 মাস 1.5 মাস ধরে খুব নির্যাতন করে জড়াই ঘুরিয়ে আমার বাতি যায় ইয়ার কইছে ভাই আমার বোন যদি দোষী থাকে আপনি আমরা বউয়ার একটা সুযোগ দেও আমরা 2 মানুষ লইয়াই মানে আমারও 2-4 রাখবানি যদি আমার বোন দোষী হয় আমরা নিমু কিন্তু বিছাড়ায় বউয়ার কোনো সুযোগ দিছে না আরো এই করে লিব সেই করে লিব হারলে কিচ্ছু করিলাই এরকম ক্ষমতা দেখাইছে। এই দিনও বিছানা বাজারও আছে আমি বিছানার দোকানও দেখছি যদি কোনো কিচ্ছু হচ্ছে তো আমার কইতে আছিল বিছানায় কোনো কিচ্ছু কইছে না আমি বিছানার দোকানে দিয়ে 2 চক্কর দিছি দারণ বাজার। এই বাদর দিন সকালে শুনি আমার বাতি মারা গেছে আমরা উসমানী থেকে টুকাইয়া মর্গে লাশ টুকাইয়া বার করছি অনেক অনেক কষ্ট নির্যাতনের কথা যে বলতেছেন কেন নির্যাতনটা পরে বিছানায় বিয়া শাদি করতে আর একটা বুঝছেন না হতা এই আটকে খান লাগি কেখা আন্না দিতে ফিরবে আরো বুঝছেন ওটা লইয়া তারা নির্যাতন শুরু হয়েছে বুঝছেন না এখন আমার বাতির যে নির্যাতন সহ্য করতে না হয় দিয়া কেউ যে বড়ারও সুযোগ দেয় না আমার বাতির যে জানে একটু কোনটা মনোভাবে আনছে আমরা তো দাবি তারা মারছে শৈল্যপুরীর অনেক জায়গার দাগ আছে বুঝছেন মাইরের দাগ আছে এটা পুলিশ প্রশাসনেও অফিসার আছে কেন তার নিজে স্বয়ং দেখিয়া গেছেন বাদ বাকি তারা স্বতন্ত্র সম্পর্কে শুদ্ধ হইবা বুঝছেন না তারা স্বতন্ত্র কইরা তারা আইনানুগ ব্যবস্থা নিবা। আমরা দাবি হইল যেরকম নির্যাতন করছে এইরকম মানে উপযুক্ত শাস্তির প্রশাসনের কাছে আমরা চাই ফাঁসি মতন কাজ করলে ফাঁসি দেওয়া হোক, যারা বাপ পুত্রে ফাঁসি দেওয়া হোক।